হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো গরম গরম চা দিয়ে সকালটা শুরু করলাম। তো আমাদের তো চা খাওয়া কমপ্লিট, আর এইদিকে দেখো আমার মহারানী এখন সকাল হলো। তো যেটা হয় সকালবেলায় রুটিন, তো দুধটাকে আয়েশ করে খেয়ে দিয়ে তারপরে মহারানী উঠবে। আর এইদিকে হচ্ছে বেগুন ভাজা আর রুটি অলরেডি হয়ে গেছে। তো আজকে টিফিনে হচ্ছে এটাই। তো তারপরে হচ্ছে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে মা লঙ্কা বিট নুন আর তেল দিয়ে তৈরি করে বেগুনটাকে। তো ভীষণ ভাল লাগে খেতে, শুধু শুধু দিয়েও খেতে খুব ভাল লাগে। তো ব্রেকফাস্টে এরকম কিছু হলে তো মজাই হয়ে যায়। ব্রেকফাস্ট সবে সবে শেষ হয়েছে, তখনই দেখছি কে আসছে। তো আগে জানলে একসাথেই খাওয়া দাওয়াটা হতো। দেখলাম পিসি এসছে, তো ওর জন্য চিপসের কেক নিয়ে এসেছে। তো মানে অনেক দিন পর পিসির সাথে দেখা হলো, আর যেই কেক দেখেছে, তো ও আমার মতো কেক লাভার, মানে কেক দেখলে আর থাকা যাবে না, সঙ্গে সঙ্গে সেটাকে খেতে হবে। তো যাই হোক, ওর টিফিন হয়ে গেছিলো, কিন্তু কেক এসছে দিতেই হবে। তো খাওয়া দাওয়া তো হলো, হওয়ার পর পিসির সাথে একটু গল্প হলো। তারপর যেটা ডেলি রুটিনে কাজ থাকে, সবার লাস্টে মানে আমার ঘরটা পরিষ্কার হয়। তো অন্য দিন জানলাটা খুলি, কিন্তু আজকে একদম খুলিনি। কেন, এত ঠান্ডা পড়েছে যে জানলাটা দিয়ে শুধু হাওয়া আসছে। আর এইদিকে আমার ঘরদোর তো কমপ্লিট গোছানো, এবার মানে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে মুছবো। তো তার মধ্যে আজকে মানে আমাদের ডেইলির কাছে থাকে, ডেইলির বাচ্চার ঘরে যেটা হয়। তো এখন তো সব কাজকর্ম কমপ্লিট, তো ওপরে চলে এসেছি মেয়েকে নিয়ে। তো মেয়ে এখানে খেলছে, পিসি এলে তো পিসির সাথে প্রচণ্ড খেলে মেয়ে। আর এইদিকে আমি এক বালতি জামা কাপড় রেখেছি। তো এবারে দেখো সূর্যটাকে হালকা হালকা দেখা যাচ্ছে, আজকে একদম রোদই ওঠেনি। আর রোদ না উঠলে বুঝতেই পারছো কেমন ঠান্ডা। ও সোনা মিঠাই কি করছো? আর পিপি কোথায়? পিপি কি সুন্দর ফুল ফুটেছে, ছোট্ট ছোট্ট। হনুমানে সব নষ্ট করে দেয়। মনসা গাছে ফুল হয়েছে, আজকে কুড়িগুলো ফোটেনি, ঠান্ডা একটুখানি মুখগুলো খুলেছে। মাম্মা, জুতোটা কি হয়েছে? জুতোটা গো। মা তো প্রত্যেক দিন সকালে স্নান করার আগেই সব জামা কাপড় কেচে দেয় যা থাকে মেয়ের। তারপরে বেলাতে আমার থাকে, অনেক জামা কাপড় পরে যায়, তো সেইগুলো বেলাতে আমি ধুই। তো এখন প্রচণ্ড ঠান্ডা বলে নিচে আর যাই না, ওপরেই ছাদে সুবিধা হয়, তো কল আছে, তো আমি কেচে দিচ্ছিলাম আর মা মেলে দিচ্ছিল। জানি না শোকাবে কি না, কিন্তু যতটা হাওয়ায় শোকায় এটা, এখানে রোদ এক ফোঁটাও আজকে ওঠেনি, একদম সামান্য, কোনো তেজই নেই। তো কাচাকুচি হলো, তারপরে পিসিকে বললাম, পিসি তুমি চলো, পৌষ মাসে তো ঝাড়তেই হবে। তো তুমি এসছো, মা ওইদিকে রান্নাটা তাহলে করুক, আমি তুমি পরিষ্কার করে নিই। অনেক জিনিস ছিল যেগুলো ফেলে দেওয়ার, বাপির কাজের আগে তো ফেলে দিয়েছিলাম, আর তারপরেও ছিল। আর পিসি দেখো এখানে তেঁতুল মানে এনেছিল অনেক দিন আগে, পিসি রাঁচি থেকে এনেছিল, কেন পিসির বাড়ি রাঁচিতে। তো এখনও সেইটাকে একটা মানে জায়গাতেই রাখছে। আর তাহলে ডিপিগুলো বেশি জড়ো হবে না, আর এটা গোপালের সিংহাসনটাকে ভালো করে মেজে দেবে। তো সব কাজ কমপ্লিট, পরিষ্কার। এখন আমি মানে ঝাড় দিয়ে দিচ্ছি, ভালো করে সব গোছানো হয়ে গেছে, নিচটা পরিষ্কার। তো ঝুল তো আজকে ঝাড়বো না, যাই হোক একদিন লাস্ট দিন যেদিনকার ধরবো সেই দিনকার মানে পুরোটা কমপ্লিট করবো। ক্রিমগুলো এখানে বার করেছিস মা? মা মাখবি তো? ওই সাথে ক্রিমটা মাখ। ক্রিমগুলোকে বার করে কখন থেকে ডাকছি, ক্রিমটা এ কর এ কর। আপ বকবো কিন্তু বাবা আমি। এদিকে আয়, আয়, দেখেছো ক্রিম মাখবে না মাম্মা, আমি বকবো কিন্তু। টুকি চলে এসো, আমি ক্রিম মাখিছি, এটা মুছে হবে বাবা, আসো না। এখন কোথাও যাচ্ছি না, ওখানে নাকটা চাপা দিতে হবে না। উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা।
মানে মা হলে কি এরকম অত্যাচার সহ্য করতে হয়? এরকম অত্যাচার সহ্য করতে হয় মা হলে? তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে বাবা? কিছু বলো। তোমার দুদিন পরে বার্থডে, তুমি কিছু বলো। বলো না, বলো তোমার দুদিন পরে বার্থডে কিছু। ও দাঁত দেখাচ্ছে, দাঁতটা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দাঁত দেখাচ্ছে, দাঁতগুলো কত সুন্দর। তোমার বার্থডে বাবা কদিন পরে, তুমি কিছু বলো। তুমি তোমার বার্থডেতে কি করবে? আমি চুলটা বেঁধেছিলাম সামনে এরকম করে, মানে আমার চুলটাকে পুরো পাগলি বানিয়ে দিচ্ছে। আর কিছু বলতে চাস? তুই কি দিন দিন ছোট হয়ে যাচ্ছিস? তোর বড় হয়ে যাওয়ার কথা, তুই ছোট হয়ে যাচ্ছিস। কি দেবো? কি? হুম, নুনটি বাটি, নুনটি। সন্ধে হয়ে গেছে, তার একজন ফোন করে বলেছে আজকে চপ বানাও। তো সেই মতো মা আজকে চপ বানাচ্ছে। তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলকপির চপ, তো মুড়ি খাওয়া হবে। তো অনেক দিন পর চপ বানানো হচ্ছে। আগে বাপি থাকতে খুব চপ বানানো হতো। তো যাই হোক, আজকের ব্লগটাকে বেশি লেন্দি করলাম না, মানে সারাদিনে তো সব কিছু শেয়ার করিয়েছি তোমাদের সাথে, আর রাতের কিছু দেখানোর নেই। তো আমার ব্লগগুলো কিন্তু আমি ডেলি দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কেন, এখন যতটুকু দেখছি ভালোই সবাই রেসপন্স করছে, আমার ভীষণ ভালো লাগছে, ওর জন্য ভিডিও করারও খুব ইচ্ছা হচ্ছে। তো সের জন্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।